আজকে আমি রান্না করেছি ডিম ভুনা আর ভাজি ভর্তা। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি সকালে এখানে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজি সকালে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি দুপুরে রান্না করব। এমন সময় আপনাদের ভাইয়া এই যে পাঙ্গাস মাছ আর কাসকি মাছ এনেছে। দেখেন পাঙ্গাস মাছে এত অনেকগুলো ডিম ছিল। আমি আসলে এভাবে পাঙ্গাস মাছের ডিমওয়ালা পাঙ্গাস মাছ কখনো হয়তো কিনিনি, আজকে প্রথম। আমার ছেলে পাঙ্গাস মাছ খাবে, একদম পাগল হয়ে যাচ্ছে। তো এদিকে আজকে আর পাঙ্গাস মাছ রান্না করিনি। আমি আগে ডিম সিদ্ধ করে রান্না করার জন্য রেডি করে রেখেছিলাম। এরকম ডিম ভুনা করতেছিলাম আর ভাজি ভর্তা খাবো মন চাচ্ছিল। ছুটির দিন ছাড়া ভাজি ভর্তা আসলে করা হয়ে ওঠে না, ভর্তা করতে যেহেতু একটু সময় বেশি লাগে। এদিকে একটা পার্সেল এসেছিল, তা গিয়ে নিয়ে আসলাম যে কি পার্সেল এসেছে। দেখে আমি এখানে 3টা গেঞ্জি সেট অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখানে এসেছে। গেঞ্জিগুলো অনেক ভালো ছিল। অনেক আপুরাই তো এখন বাসায় এরকম গেঞ্জি পরে থাকেন, আমিও তার ব্যতিক্রম না। তো এগুলো অর্ডার ছিল, এগুলোকে নিয়ে আমি চলে এসেছি। অনেক ভালো হয়েছিল, অনেক বড় বড় ছিল গেঞ্জিগুলো আর অনেক কমফোর্ট। এগুলোই আমি আসলে ব্যবহার করি বাসায়। তো এদিকে আমি গেঞ্জিগুলো রেখে দিয়ে আমি ভাবলাম যে চুলায় তো তরকারি আছে, তাড়াতাড়ি করে গেলাম। গিয়ে দেখি রান্না প্রায় আমার কমপ্লিট। আজকে আমি কোনো রান্নার ভিডিও আসলে দেখাচ্ছি না। আমি একটা জিনিস ভেবেছি যে আমি শুক্রবার আর শনিবার ব্লগ ভিডিও শেয়ার করব, আর বাকি দিনগুলোতে আমি রান্নার ভিডিও শেয়ার করব। যেহেতু আমি প্রতিদিনই বড় ভিডিও শেয়ার করি, তাই এইভাবে আমি ভেবেছি। কেমন হয় বন্ধুরা বলেন তো? কারণ প্রতিদিন তো রান্নার ভিডিও করি, এটাও তো আমার রান্নার ভিডিও। এরকম দিলে কি কোনো সমস্যা হবে? আমার তো মনে হয় না। কারণ মাঝে মাঝে একটু ব্লগ ভিডিও শেয়ার করা উচিত, একঘেয়েমি লাগে রান্নার ভিডিও দেখতে। এই যে দেখুন, এখানে আমি কাসকি মাছ, পটল, আলু দিয়ে ভাজি ভর্তাটা করতেছিলাম। এভাবে কিন্তু ভাজি ভর্তাটা অনেক মজা লাগে আমার কাছে। আমি তো এখন বাচ্চাকে স্কুলে নিয়ে প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য আমি এখন সময় পাই না। এই যে এরকম ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি ভর্তাটা বেটে নিব। খুব মজা হয়েছিল খেতে। এদিকে দেখি আমার ছেলেটা, এই যে দেখুন আঁকা আঁকি করতেছে। ও যখন একদম চুপচাপ থাকে তাহলে বুঝবেন যে ও আঁকা আঁকি করতেছে, তখন আর কোনো সাউন্ড পাওয়া যায় না। আমি ভাবছি যে হয়তো কোনো দুষ্টামি করতেছে, তো গিয়ে দেখি না, সে আঁকা আঁকি করতেছে। কত সুন্দর করে আল্লাহ লিখেছে উপরে। একটু বিকেলে বাইরে গিয়েছিলাম, একটু কেনাকাটা করব, ছেলে কত কী নিবে, তো সেগুলো একটু নিয়ে আবার ছেলে বলতেছে আম্মু কদবেল খাবো, তো আবার একটা কদবেল নিয়েছি 2টা, নিয়ে বাসায় এসেছি। তো কদবেলটা মাখাবো, মাখায়ে আমরা খাবো আর কি। কদবেল কার কার পছন্দ বলে যাবেন। আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই বেশি পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। আমার তেমন একটা পছন্দ না, তারপরেও খাই, ভালো লাগে। মশলা দিয়ে আমি সুন্দর করে মাখাচ্ছি, মাখায় খেতে কিন্তু অনেক মজা। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা বলে যাবেন।